হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি অনেকদিন ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারিনি। তার একটাই কারণ, আমার একটা বড় কোনো সমস্যা হয়েছে। এই জন্য দীর্ঘদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি। আমি চেষ্টা করব এবারে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব সম্পূর্ণ সাইকেল খুলতে কোন কোন যন্ত্রপাতি লাগে। তো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা জেনে রাখো কোন কোন যন্ত্রপাতি দিয়ে সম্পূর্ণ সাইকেল খোলা যায়। তো বন্ধুরা, এই ভিডিওটিকে কেটে দেখবেন না, তাহলে তোমরা কিছু বুঝতে পারবেন না এবং কিছু শিখতেও পারবেন না। তাই বলছি, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন, তাহলে তোমরা সেই সব যন্ত্রপাতি দিয়ে সম্পূর্ণ বাড়িতে বসে সাইকেল খুলে নিতে পারবেন। তো আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, ঠিক আছে? তো চলো তোমাদের সেই যন্ত্রপাতিগুলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, সম্পূর্ণ সাইকেল খুলতে যেসব যন্ত্রপাতি প্রয়োজন, এই যন্ত্রপাতিগুলো আপনাদের কাছে থাকলে আপনারা সম্পূর্ণ সাইকেল বাড়িতে বসে খুলে নিতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি, তোমরা নামগুলো ভালোভাবে জেনে রাখো, ঠিক আছে? তাহলে তোমরা সম্পূর্ণ সাইকেল বাড়িতে বসে খুলে নিতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে সাইকেল খোলার জন্য তোমাদের এই 14-15 রেঞ্জ নিতে হবে, ঠিক আছে? আমার কাছে এই এখন আপাতত এই 3টি আছে, ঠিক আছে? যে কোনো একটি রেঞ্জ নিলে তোমরা সাইকেল খুলে নিতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই 14-15 রেঞ্জ আপনাদের কাছে না থাকলে, ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা এই পাতি রেঞ্জ দিয়ে খুলে নিতে পারেন যে কোনো সাইকেল। এটা 14-15 পাতি রেঞ্জ, ঠিক আছে? এই পাতি রেঞ্জ থাকলে তোমাদের আর এই 14-15 রেঞ্জের প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এই একটি হলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? আর যদি তোমাদের এই 14-15 ডাল রেঞ্জ থাকে তাহলে ভালো, আর না থাকলে এই পাতি রেঞ্জ দিয়ে তোমরা খুলে নিতে পারবে, ঠিক আছে? আর নিতে হবে একটি হাতুড়ি, ঠিক আছে বন্ধুরা? সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, বা মাঝারি হতে পারে, যে কোনো হাতুড়ি নিলে হবে, ঠিক আছে? একটি হাতুড়ির কিন্তু প্রয়োজন লাগবে, ঠিক আছে বন্ধুরা? আর লাগবে একটি বক পেলাস। দেখো বন্ধুরা, এটা বক পেলাস বলে, ঠিক আছে? তোমরা চাইলে পেলাসও নিতে পারো, ঠিক আছে? আর এই বক পেলাসটা খুবই প্রয়োজন পড়বে কিন্তু, ঠিক আছে? এই বক পেলাস ছাড়া কিন্তু তোমরা সাইকেল খুলতে পারবে না, ঠিক আছে? সাইকেলের নাট বলো, বা সাইকেলের ছোটো বড়ো নাট বল্টু, প্যাটেলের নাট বোল, ঠিক আছে, অনেক কিছু এই প্লাস দিয়ে তোমরা খুলে নিতে পারবে, ঠিক আছে? তোমরা চাইলে নর্মাল প্লাসটা নিতে পারো, কিন্তু এই বক প্লাসটা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন, ঠিক আছে? এটা বক প্লাস বলে, ঠিক আছে বন্ধুরা? তারপরে বন্ধুরা, একটি পাতি রেঞ্জ নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা পাতি রেঞ্জ বলে। এটা আপনাদের লাগতে পারে, নাও লাগতে পারে, ঠিক আছে? এই রেঞ্জটা কখন কাজে লাগে? যখন চাকার বল লুজ হয়ে যায় তখন এই রেঞ্জটি কাজে লাগে, ঠিক আছে? এটা নাও লাগতে পারে, ঠিক আছে? তাই আমি আপাতত রেখেছি, তোমরা এটা নিতে পারো, বা এই পাতি রেঞ্জ না থাকলে এই 14-15 রেঞ্জ হলে হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? আর অবশ্যই তোমাদের নিতে হবে একটি সেলাই রেঞ্জ, ঠিক আছে বন্ধুরা? এই সেলাই রেঞ্জটি কিন্তু আপনাদের খুবই প্রয়োজন পড়বে, ঠিক আছে? এটা না নিলে আপনারা সাইকেলের হ্যান্ডেল বলো, ছোটো বড়ো নাট বল্টু বলো, কিছু খুলতে পারবে না, ঠিক আছে? এইটা ছাড়া আপনাদের সাইকেল খোলা অসম্ভব হয়ে পড়বে, ঠিক আছে? এই সেলাই রেঞ্জ অবশ্যই তোমাদের নিতে হবে। এই সেলাই রেঞ্জটি ছোটো বা বড়ো বা মাঝারি হলে চলবে, ঠিক আছে? এই সেলাই রেঞ্জ কিন্তু আপনাদের নিতে হবে, ঠিক আছে? এটা বাধ্যতামূলক, নাহলে সাইকেল খুলতে পারবেন না, ঠিক আছে বন্ধুরা? আমি কিন্তু আপনাদের আগে থাকতে বলে দিলাম, ঠিক আছে? আমি জানি আপনাদের বাড়ি অবশ্যই আছে, ছোটোখাটো কাজের জন্য পড়ে থাকে আপনাদের বাড়ি, আর না থাকলে আপনারা কিনে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের কাজের দেবে। তারপর লাগবে একটি স্ক্রু ড্রাইভার, ঠিক আছে বন্ধুরা? এরকম আপনাদের একটি স্ক্রু ড্রাইভার লাগবে, ঠিক আছে? ছোটো বড়ো নাট বল্টু খোলার জন্য, ঠিক আছে? স্ক্রু ড্রাইভারটা ছোটো মাঝারি বড়ো যে কোনো ধরনের হলে চলবে, ঠিক আছে? কিন্তু স্ক্রুড্রাইভার অবশ্যই তোমাদের লাগবে, ঠিক আছে? এটা মডগার্ড খোলার জন্য স্ক্রুড্রাইভারটা আমরা ব্যবহার করি, আরও অনেক নাট বল্টু টাইট করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এটা আপনাদের বাড়িতে অবশ্যই আছে, এটুকু আমি জানি। তো তোমরা অবশ্যই ছোটো বড়ো স্ক্রুড্রাইভার হলে হবে, তোমরা নিয়ে সাইকেল খুলে নিতে পারবে, ঠিক আছে? আর বন্ধুরা, তোমাদের লাগবে দুটি টাই লিভার, ঠিক আছে বন্ধুরা? এটি টায়ার খোলার জন্য, ঠিক আছে? তো টায়ার টিউব বের করার জন্য বা খোলার জন্য এই দুটি আপনাদের খুবই দরকার, ঠিক আছে? এই টাই লিভার তোমরা কামারশালা থেকে তৈরি করে নিতে পারো, বা অনলাইন থেকে তোমরা কিনে নিতে পারো, ঠিক আছে? এই টাই লিভার কিন্তু আপনাদের খুবই প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে? এটা তোমরা হার্ডওয়্যারের দোকানে
বা সাইকেল শোরুম থেকে তোমরা কিনে নিতে পারো, বা কামারশালা থেকে তৈরি করে নিলে আরও ভালো হয়। ঠিক আছে, এই দুটি টাই লিভার দেখতে পাচ্ছ, এই দুটি টাই লিভার আমি কামারশালা থেকে তৈরি করে নিয়েছি। ঠিক আছে, খুবই হার্ডি টাই লিভার। ঠিক আছে বন্ধুরা, দুটি কিন্তু আপনাদের লাগবে টায়ার খোলার জন্য। ঠিক আছে বন্ধুরা, টায়ার টিউব খোলার জন্য বা পরানোর জন্য। ঠিক আছে, এই দুটি কিন্তু আপনাদের বাধ্যতামূলক নিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা তারপর লাগবে একটি 8-9 রেঞ্জ। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই রেঞ্জটি আমরা ব্যবহার করি ব্রেক টাইট করার জন্য, ব্রেক লোল করার জন্য, ব্রেক শু ওভার লাগানোর জন্য, মডগার্ডের পাত্তি লাগানোর জন্য, আরও অনেক কাজে লাগে। ঠিক আছে, এটি কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। ঠিক আছে, এটি না থাকলে তোমরা এই প্লাস দিয়ে করে নিতে পারো, কিন্তু অনেক ক্ষেত্রে এই বক প্লাসে নাট বল্টু টাইট হয় না, তাই জন্য এই রেঞ্জটি আপনাদের অবশ্যই নিতে হবে, বাধ্যতামূলক। ঠিক আছে, আর এই 8-9 রেঞ্জ না থাকলে তোমরা এই ডাল রেঞ্জ নিতে পারো। ঠিক আছে, এটা 8-9 রেঞ্জ। ঠিক আছে বন্ধুরা, দেখুন এই রেঞ্জ হলে হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হলে হবে। তো বন্ধুরা এইটি হলো 10-11 রেঞ্জ। ঠিক আছে, এটি ও অনেক কাজে লাগে। ঠিক আছে বন্ধুরা, এই রেঞ্জটি আপনাদের ব্রেক শু ওভার লাগানোর জন্য, ব্রেক শু ওভার টাইট করার জন্য, ব্রেক শু ওভার খোলার জন্য আপনাদের কাজে লাগে, বা সাইকেলের চেন চাবি টাইট করার জন্য। ঠিক আছে, এই রেঞ্জটি আপনাদের নিতে হবে, এটা বাধ্যতামূলক। অনেক সময় এই 10-11 রেঞ্জটি না কাজ করলে 8-9 রেঞ্জটি কাজ হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় 8-9 রেঞ্জ না কাজ করলে এই 10-11 রেঞ্জ কাজ হয়ে যায়। ঠিক আছে, তো বন্ধুরা এই দুটি আপনাদের অবশ্যই নিতে হবে। ঠিক আছে, হয় 8-9 বা 10-11, এই দুটি রেঞ্জ কিন্তু আপনাদের নিতে হবে, এটা বাধ্যতামূলক। তারপরে বন্ধুরা এটা হলো ফ্রি খোলার জন্য। ঠিক আছে, তো এটি তোমরা সাইকেল শোরুমে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এর দামও খুব বেশি নয়। এটা সাইকেল খোলার পরে সাইকেলে ফ্রি খোলার জন্য এটি আমি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটি না হলে তোমরা বেনা দিয়ে সাইকেলে ফ্রি খুলে নিতে পারো। ঠিক আছে, আর আপাতত এখন সুবিধা হয়ে গেছে, তো বেনা দিয়ে অনেকটি ঠুকে ঠুকে খুলতে গেলে অনেক সময় লাগে, আর এটাই লাগিয়ে খুললে সঙ্গে সঙ্গে সাইকেলে ফ্রি খুলে যায়। ঠিক আছে, তাই জন্য এই মেশিনটি আমি ব্যবহার করে থাকি। ঠিক আছে, তোমরা এটা সাইকেল শোরুম থেকে বা হাট হাউসের দোকান থেকে বা অনলাইন থেকে তোমরা কিনে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, সাইকেলে ফ্রি খোলার সময় এটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের এখন প্রয়োজন নেই। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের এতগুলো যন্ত্রপাতি দেখালাম, এই যন্ত্রপাতির মধ্যে তোমাদের সাইকেলের ফ্রি খোলার জন্য এই মেশিনটি তোমাদের লাগবে না। ঠিক আছে, তোমরা তো সম্পূর্ণ সাইকেল খুলবে, এই সাইকেলে ফ্রি খোলার জন্য এই মেশিনটি তোমাদের লাগবে না। সাইকেলের চাকা খোলার পরে সাইকেলে ফ্রি যখন খুলতে যাবে তখন এই মেশিনটি তোমাদের দরকার লাগবে। ঠিক আছে, এটা আপাতত এখন দরকার নেই। ঠিক আছে, তাই জন্য এটা হটিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এই টাই লিভার দুটি দেখতে পাচ্ছ, এই দুটিও তোমাদের লাগবে না। এই দুটি সাইকেল খোলা হয়ে গেলে তোমাদের সাইকেলের টায়ার টিউব খোলার জন্য এই টাই লিভার দুটি লাগবে। ঠিক আছে, বা পরানোর জন্য এই টাই লিভার দুটি লাগবে। এই দুটি হয়তো আপাতত এখন লাগবে না। ঠিক আছে, তাই একে সরিয়ে দিলাম। তো তো তারপরে দেখতে পাচ্ছ এটা পাতি রেঞ্জ, এটাও আপনাদের লাগবে না। ঠিক আছে, এটা আমি সরিয়ে নিলাম। তো বন্ধুরা এই যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছ, এই যন্ত্রপাতিগুলো আপনাদের কাছে থাকলে আপনারা খুব সহজে ছোট বড় যে কোনো সাইকেল বাড়িতে বসে সম্পূর্ণ খুলে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এই যন্ত্রপাতিগুলো অবশ্যই কিন্তু আপনাদের নিতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ সাইকেল খোলার জন্য কোন কোন রেঞ্জ প্রয়োজন। তো বন্ধুরা ফের আমি এক এক করে যন্ত্রপাতির নামগুলো বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে মন দিয়ে শুনে রাখুন। 14-15 ডাল রেঞ্জ নিতে হবে, বা পাতি রেঞ্জ নিতে হবে 14-15। ঠিক আছে, তারপরে একটি হাতুড়ি নিতে হবে, ছোট হোক বা বড় হোক। তারপরে একটি বক প্লাস বা এমলি প্লাস হলে হবে। তারপরে একটি সেলাই রেঞ্জ ছোট বড় যে কোনো হলে হবে। তারপরে একটি স্ক্রুড্রাইভার ছোট বড় যে কোনো হলে চলবে। তারপরে 8-9 রেঞ্জ বা ডাল রেঞ্জ নিতে পারো। ঠিক আছে, তারপরে 10-11 রেঞ্জ বা ডাল রেঞ্জ নিতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা এটা ডাল রেঞ্জ বলে, আর এগুলো রেঞ্জ বলে পাতি রেঞ্জ। ঠিক আছে, তো বন্ধুরা এই যন্ত্রপাতিগুলো আপনাদের কাছে থাকলে অবশ্যই তোমরা বাড়িতে বসে খুব সহজে যে কোনো সাইকেল খুব সহজে সম্পূর্ণ খুলে নিতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।